তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ছুরি খুবই ভালো আছো। তো আজ আমি নতুন একটা গেম নিয়ে চলে এসেছি। এই গেমটার নাম হচ্ছে গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপা টু নাইট হান্টার্স। তো চলো আমরা এই গেমটাকে স্টার্ট করবো। আর আমি একটা জিনিস বলেই রাখি, আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা তো নিশ্চয়ই দেখবে। আর আমরা এই গেমটাতে কিন্তু আমরা গ্র্যানি হতে পারি বা গ্র্যান্ডপা হতে পারি। তো চলো আমরা স্টার্ট করবো। আজকে আমার মনে হচ্ছে আমি চ্যাপ্টার 2টা করবো। চলো চলো দেখাই যাক, যদি কিছু করতে পারি তো। কারণ আমি ফার্স্ট টাইমই খেলছি ভাই, আমি জানতাম না এই গেমটার ব্যাপারে। তো আমি হয়ে যাব গ্র্যানি। Main mission: find and catch 4 victims. Additional mission: collect all the evidence before the police arrive. Do not allow to call the police. আচ্ছা, এর মানে বলেছে যে ভিকটিমসদেরকে ক্যাচ করতে হবে, 4জন ভিকটিম। তারপরে যদি তারপর একটা এক্সট্রা একটা মিশন আছে, সব কটা এভিডেন্স কালেক্ট করতে হবে পুলিশ আসার আগে। তারপরে পুলিশকে কল করতে দেওয়া যাবে না, মানে বাচ্চাগুলো চেষ্টা করবে পুলিশকে কল করা, কিন্তু আমি করতে দেবো না। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো আমরা এখানে বাড়িতে চলে এসেছি। আর এই বাচ্চাটা একটু বেশি শয়তানি করছে মনে হচ্ছে। তুই কী শয়তানি করতে চাইছিস? দরজাই বন্ধ করে দিল মুখের উপরে। বা ভাই, মুখের উপর দরজা বন্ধ করে দিল। ঠিক আছে, আমরা চলে এসেছি এখানে। আর এখানে একটা ট্র্যাপ তুলে নিয়েছি আমি। তো চলো, এখানে একটা হ্যামার পড়েছে, দেখি তো হ্যামারটা দিয়ে কী হবে। এটাকে ভেঙে দিলাম, কিছুই নেই এখানে। বাট এখানে ব্লাড স্টেন পড়ে আছে, কিছু দেখাবো না বেশি ভালোভাবে, বেশি ডিটেলে আমি কিছু দেখাবো না তোমাদেরকে। হ্যামারটাকে ব্যাগে নিয়ে নিলাম, ব্যাকপ্যাকে নিয়ে নিলাম। আর এই ট্র্যাপটাকে হাতে নিয়ে নিলাম, দেখা যাক কিছু আছে কিনা হাতে। এখানে আবার দুটো ট্র্যাপ পড়ে আছে, আর অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক পড়ে আছে, বাঞ্চ অফ এনার্জি ড্রিঙ্ক পড়ে আছে এখানে। আমি ওগুলো আগে থেকে করে নিয়েছিলাম বলে, আমি ওগুলো আগে থেকে অর্ডার করে নিয়েছিলাম বলে। এনার্জি ড্রিঙ্কগুলো খুব পরে আসে, এটাই সমস্যা। তো একটা আমি ট্র্যাপ এখানে রেখে দিলাম। ট্র্যাপ তাহলে আমার কাছে অনেকগুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে বেয়ার ট্র্যাপ আর কি, এগুলোকে বেয়ার ট্র্যাপ বলে। যারা জানো না তাদেরকে বলে দিলাম। এখানে ডেলিভারি চলে এসছে, অনেকগুলো ট্র্যাপ। না না না, দুটো ট্র্যাপ, কিন্তু তারপরেও অনেকটাই। সব জায়গাতে আমি দুটো দুটো করে ট্র্যাপ লাগিয়ে দেবো। কে জানে বাড়িতে আরও কতগুলো ট্র্যাপ আছে, তাহলে লাগাতে পারবো, নাহলে করা যাবে না। আচ্ছা, তো ওইখান দিয়ে গিয়ে তারপরে 1 সেকেন্ড ওই ভেন্টিলেশন থেকে পালিয়ে তারপরে ওইটার ভিতরে ঢুকে যায় আর কি। তারপরে এইখান থেকে গিয়ে তারপরে এখান থেকে একটা রাস্তা আছে, যেটা একদম সেই ওইখান থেকে। বাট আমি যেতে পারবো না ওখান দিয়ে, ওই জায়গাটা ব্লক করা আছে ওই দিক থেকে। বা ভাই কি গ্লিচ, আমি একটু লম্বা হয়ে গেলাম। এটা হচ্ছে সেই কেজ, যেগুলো মনে হচ্ছে ওই কুকুরগুলোকে রাখার জন্য, অনেকগুলো কুকুর থাকে এই গ্র্যান্ডপার কাছে, অনেকগুলো কুকুর। এগুলো হচ্ছে আর কি মিস্টার ডগের কুকুর। এগুলো ভয়ানক টাইপের কুকুর, মানুষ খেকো কুকুর। মানে আমি একটা এন্ডিংয়েরও একটা ভিডিও আনবো, তো তোমরা সেটাও দেখবে। আর আমি এন্ডিংয়ে দেখাবো, মানে এটা একটা গেম আছে আরেকটা, ওটার নাম হচ্ছে গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপা হোম এসকেপস। ওই গেমটা, ওটা হচ্ছে ফার্স্ট গেম কিন্তু এই, মানে আমাদের ওয়াইল্ড গেমস নেটের। এটা হ্যামারটা বের করে নিলাম, হ্যামারটা দিয়ে এবার একটা কিছু করতে হবে মনে হচ্ছে আমাকে। গ্র্যানি খুবই স্লো চলে, আমাকে স্লোলি করতে হবে, কিছু করার নেই। নিড নেলস, মানে আমার পেরেক চাই অনেকগুলো। ঠিক আছে, পেরেক আমি নিয়ে নেবো, ভালোই ব্যাপার, পেরেক নিয়ে নেবো। পেরেক নিয়ে নিলাম অনেকগুলো। এবার আমাকে মনে হচ্ছে এটা মাথায়, এখানে একটা সেফ লকার আছে। ইউ নিড সামথিং শার্প টু ক্র্যাক দ্য সেফ, ফর এক্সাম্পল আ স্ক্রু ড্রাইভার। আমার একটা স্ক্রু ড্রাইভার লাগবে, এখানটায় দেখিনি কিছু আছে কিনা। এখানে কিছুই নেই, পুরো ফাঁকা একদম। এটা মনে হচ্ছে কারোর রেন্টের জন্য রেখেছে নাকি, আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য রেখেছে ফালতু করে। কিছুই বানানো যাবে না, কারণ আমাকে ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে খুঁজতে হবে। আর আমার হাতুড়িটা আগে চাই, মানে আমার বেসবল ব্যাটটাও আগে চাই। শিলটা নিয়ে এলাম, এরমভাবে দেখো, যে ও স্টান করতে যাবে আর কি, তখন এরকম হাতটা তুলে নিয়ে ব্যাস। এখানে একটা গাড়ি আছে, গাড়িটাকে একটু বেশ উপরে করে নেবো, চাবিটাকে তুলে নেবো, মানে মাস্টার কি। শিলটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম, মাস্টার কিটা নিয়ে গিয়ে তারপরে আমি এটা করে নেবো।
ওই দেখো এই শয়তান বাচ্চাটা ওখানে আছে, একটা ওখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছি। খুলে দিলাম ডোরটাকে। এই বাচ্চাটা এখানে স্টান গান নিয়ে দাঁড়িয়েছে। তোকে তোকে এইভাবেই আমি মেরে দেবো, দাঁড়া, তোকে আমি এইভাবেই মেরে দেবো। না না থাক, নাহলে আবার মারবে। এ দেখো যে শিলটা করলাম না, ও স্টান গান দিয়ে মারলো কিন্তু আমার কিচ্ছু হলো না। ব্যাপারটা হচ্ছে ওই অ্যামিউশনটা কি হলো, ওটা আমার গায়ে লাগলো না, ওটা ওই শিল্ডের গায়ে লেগে গিয়ে নিচে পড়ে গেল। তাহলে আর আমার শকও লাগলো না। এখানটা কিছু আছে, এটা হচ্ছে টেলিফোন, এখান থেকে আরেকটু বাই করে নি একটা কিছু। আমি আরও অনেকগুলো ট্র্যাপ নিয়ে নিই। ইউ হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্র্যাপস। কি ভাই, বোতল নিয়ে তাহলে অনেকগুলো ট্র্যাপ হয়ে যাবে। এ বাবা, শুধু শুধু 4 রুপিস হয়ে গেছে আমার কাছে, খুবই কম, 4 সেন্টস হয়ে গেছে আমার কাছে। 4 রুপিসও না, ওটা ওটা হচ্ছে 4 সেন্টস, ভাবা যায়। এখানে আরও অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক পড়ে আছে, নিয়ে নেব, বাড়ির ভিতরেই অনেকগুলো আছে। মানে শুধু 4টে এনার্জি ড্রিঙ্ক থাকে, আর কিছু থাকে না। এটাকে খুলে দিলাম, এটাকে খুলে দিলাম, এইটাকেও খুললাম, এটাকেও খুললাম, এটাকেও খুললাম। কিছুই তো পাচ্ছি না আমি এখানে, এটা তো কিছুই পাচ্ছি না আমি, সিরিয়াসলি তো। আর হ্যাঁ, প্রত্যেকবার কিন্তু এখানে একটা কোড দেখতে পেয়েছি, 6787। 67 সব জায়গায় কেন ভাই? তোমরা এখন একটা মিম জানো, এখন খুব ভাইরাল হয়ে যাচ্ছে 67, বিরক্তিকর টাইপের মিম এটা। 6787 কোডটা হচ্ছে, এখানেও 67 হয়ে যাচ্ছে, সিরিয়াসলি ভাই। মানে 67টা খুব বিরক্ত করে রেখে দিয়েছে। 6787 কাজ হয়ে গেছে। আর আমরা এখান থেকে স্মোক বম পেয়ে গেছি অনেকগুলো। ওয়াও, এতগুলো স্মোক বম, মানে সিরিয়াসলি এতগুলো স্মোক বমও থাকে না। বেসবল ব্যাটটা ওইখানেই পড়ে আছে। ওফো, বেসবল ব্যাটটা ওইখানে আছে। উফ, কি করবো, আর এই বাচ্চাগুলোও আছে সত্যি। এই দাও, কতগুলো খালি বোতল পেয়ে গেছি আমি এখানে, এতগুলো খালি বোতল, মানে ভাবা যায়। খালি বোতল দিচ্ছে সিরিয়াসলি। ব্যাটটা তোল, ব্যাটটা তোল, ব্যাটটা তোল, বাচ্চাটা পালাচ্ছে, ব্যাটটা তোল, আরে তোল ব্যাটটা। এবার কেমন লাগলো ভাই? আরে বাচ্চাটাকে তোল না, বাচ্চাটাকে তুলছে না, ট্র্যাপটা আগে তুলছে। বাচ্চাটাকে এবার তুলে নিয়ে যাব। 10টা এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে আমার কাছে, একটা ইউজ করেই নি, কিছু করার দরকার নেই, একটা ইউজই করে নি না, সমস্যা কী হবে? এবার ওটাকে, এই বাচ্চাটাকে ব্যাক রুমে নিয়ে যেতে হবে, মানে ওটা মানে এই বাড়িটার পেছনের যে রুমটা আছে একদম কর্নারে, এই রুমটাতে নিয়ে যেতে হবে। তো আমি আমি ব্যাড এন্ডিংস তো দেখাবই, তো তোমরা তো দেখবেই। এই দেখো, একটা বাচ্চাকে ধরে নিয়েছি, এর মুখটা দেখো না, ভয় পেয়ে আছে পুরো। ভয়ই ছড়াবো, কারণ আমি গ্র্যানি হয়ে গেছি এখন, তাই না? গ্র্যানি সবসময় ভয়ই ছড়ায়, গ্র্যানি আর কিছু দিতে পারে না। মানে তোমাদের গ্র্যানি তো কিছুই না, তোমাদের গ্র্যানি তো ভালোবাসা দেয়, কিন্তু এই মানে মানে ইভিল গ্র্যানি বা স্কেরি গ্র্যানি, মানে যারা ডেভেলপারের বা এদের গ্র্যানি, তারা কিচ্ছু দিতে পারে না, শুধু মারধর দিতে পারে, শুধু ডান্ডা পেটে, শুধু শুধু বেসবল পিটুনি করতে পারে। ছাড়ো ওদের কথা। একটা বাচ্চাকে তো ধরে নেওয়া হয়েছে আমাদের, তো আর একটা বাচ্চাকে ধরতে হবে আমাকে। কিছু দিয়ে দে ভাই, রেড কি পেয়ে গেছি এখান থেকে। রেড কিটা নিয়ে এবার নিচে চলে যাব, কিছু তো একটা থাকারই কথা রেড কি ওখানে। রেড কি দিয়ে ডোরটা খুলে নিলাম, এবার নিচে গিয়ে একবার দেখেই নি কি আছে এখানে। বাহ, এখানে একটা অ্যাক্স পেয়ে গেছি এখানে। তো আমি অ্যাক্সটা দিয়ে ভেঙে দিচ্ছি, আমি এই বক্সগুলোকে ভেঙে দেবো। 2টো বক্স ভেঙে দিয়েছি এখান থেকে। ছড় না ভাই, যেতে দে না। এখানে রেঞ্জ পেয়ে গেছি, রেঞ্জটা অনেক কাজের, বহুত মানে খুব কাজের রেঞ্জটা, এত কাজের না সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না, এত কাজের রেঞ্জটা। ওই রেঞ্জটা দিয়ে প্রথমে ওই এটাকে খুলতে হবে, মানে সার্কিট বক্সটাকে খুলতে হবে, তারপরে ওই ঘরটাকে কারেন্টটা বন্ধ করে দিতে হবে, মানে ইলেকট্রিসিটিটা বন্ধ করে দিতে হবে। একটা বাচ্চা এখানে পালিয়ে এসছে,
এই ভেন্টটা মাঝে মাঝে না, এই ভেন্টটা মাঝে মাঝে খোলা থাকে, তার মানে বাচ্চারা চলে আসছে, ওটাই এটা ব্যাপার। আর এই বাচ্চাগুলো না খুবই চালাক টাইপের এআই দিয়ে বানানো হয়, মানে গেমটা তো বাচ্চাদেরকে খুবই চালাক টাইপের একটা এআই দিয়ে বানানো হয়েছে, মানে যে আর কি রাস্তা খুঁজবে আর অনেক কিছু করবে, সেটাই ব্যাপার। ছাড়ো, আমরা এআই তো ভাববো না, আমরা শুধু বাচ্চাদেরকে ধরা নিয়ে ভাববো। এখানে তো সেরকম কিছু পেলাম না, একটা রেঞ্জই পেলাম শুধুমাত্র। ছাড়ো, একটা রেঞ্জ পেয়েছি শুধুমাত্র, কী যে করবো ফালতু, একটা শুধুমাত্র রেঞ্জ পেয়েছি, মানে ভাবা যায়। আর আমি কিচ্ছু পাইনি এখানে। এখানে বাথটাবে, মানে গ্র্যানির বাড়িতে তো এরকম বাথটাবের ভিতরে সব কিছু থাকে, এখানটায় কিছু আছে নাকি? গড, ফাইনালি, মানে সত্যি আমি ফাইনালি এটা পেয়ে গেছি। আরে আমি তো এক্সট্রা নিয়ে নিয়েছিলাম নাকি? আমার মনে হচ্ছে আমি এক্সট্রা নিয়ে ওখানে রেখে দিয়েছিলাম নাকি। ফাইনালি আমি একটা তো কিছু পেলাম, একটা স্ক্রুড্রাইভার তো পেয়ে গেলাম। এক্সট্রা কোথায় গেল? যা ভাই, এক্সট্রা কোথায় গেল? সিরিয়াসলি এক্সট্রা কোথায় গেল কে জানে। কতগুলো বোতল, মানে ভাবতে পারছো? একটাই হয়েছে কিন্তু স্মোক বম। রেঞ্জটা দিয়ে আগে জিনিসটা ভেঙে ফেলি আর কি। ভাঙবো না, জিনিসটা একটু খুলে দেবো, তারপরে আরেকটা জিনিস লাগবে আমার। চারটে খুলে দিলাম, তবে এটাকে ফেলে দিলাম, আর তো কোনো কাজ নেই এটার। স্ক্রুড্রাইভার নিয়ে এবার ওই উপরের দিকে যাবো আর কি, উপরের দিকে গিয়ে এবার কি করব, ওই যে সেফ লকারের যে জায়গাটা ছিল, বলছিল যে একটা স্ক্রুড্রাইভার লাগবে, তো আমি এটা দিয়ে খুলে দেবো। ব্যাস, এবার একটা এনার্জি ড্রিঙ্কও পেয়েছি, এবার আমার কাছে আবার 10টা এনার্জি ড্রিঙ্ক হয়ে গেছে। এবার আমি খুবই ওয়াইজলি ইউজ করব জিনিসটা, ওরমভাবে সবসময় ইউজ করতে থাকবো না, যখন আমার কাজে লাগবে তখন ইউজ করব। জানি একটু দেরি হবে, বাট আমি ইউজ করে নেবো। হ্যাঁ ভাই, তুই চার্জ হতে থাক। এবার আমি ওয়াইজলি আমি এবার সব কিছু ওয়াইজলি ইউজ করব। হ্যাঁ, আরে গ্র্যান্ডপা কি বললে? হি ইজ ইন দ্য ভেন্টিলেশন ওভার দেয়ার, থ্রো সামথিং ওভার দেয়ার। আচ্ছা, মানে ও ভেন্টিলেশনে আছে, ওই বাচ্চাটা শয়তানি করছে, ও ভেন্টিলেশনে আছে, তো ওকে একটা কিছু ফেলে না, ওকে ডাকতে হবে একটা কিছু ফেলে, মানে ওখানে ও একটা স্মোক বম ফেলে, তো তারপর ওকে অ্যাট্রাক্ট করে নিতে হবে। কিছুই পড়েছিল না ওখানে। কিচেনে আরেকবার দেখে নেবো নাকি? কিচেনে তো আমি কোড পেয়ে গেছিলাম, 6787, ফালতু একটা কোড। এখানে কি ফেলে দিয়েছিলাম জানো? অ্যাক্স ফেলে দিয়েছিলাম। অ্যাক্সটা কি অন্য কোথাও লাগবে নাকি আর? আমার তো মনে হচ্ছে না। এক সেকেন্ড, আরে আমি তো অ্যাক্সটা এখানে ফেলে দিয়েছিলাম, মানে আমি তো এখানে সবলেটটা তো আমি এখানেই ফেলে দিয়েছিলাম যখন আমি কোডটা খুঁজে পেয়েছিলাম। মানে কি জ্বালা, সিরিয়াসলি তো। এ বাবা, দরজাটা কে বন্ধ করলো? এই দরজাটা কে বন্ধ করলি ভাই? কেউ দরজা বন্ধ করে দিয়েছিল সত্যি? মানে শয়তান বাচ্চার মধ্যে একজন তো এসে মেরেছে, তো মানে কেউ তো দরজাটা বন্ধ করেছে। তো আমি বোর্ডটা নিয়ে নিলাম, বোর্ডটা নিয়ে এবার আমি উপরের দিকে যাব। পরে গিয়ে একটা কাজ করব, এই বোর্ডটাকে আমি লাগিয়ে ফিক্স করে দেবো, মানে ওই যে ওই ফ্লোরটা যে ভাঙা আছে না, তো ওই প্ল্যাঙ্কসগুলোকে দিয়ে আমি জিনিসটাকে ঠিক করে দেবো। এক্ষুনি একটা বাচ্চা পালাবে, তো আমাকে তাড়াতাড়ি করে এনার্জি ড্রিঙ্ক নিয়ে না, তাড়াতাড়ি করে নিয়ে, 9টাই আছে, কিছু করার নেই, আমাকে স্যাক্রিফাইস করতে হবে এনার্জি ড্রিঙ্কটাকে। ভেতরটায় সেই ওই ভেতরটা দেখে আমাকে বেসবল ব্যাটটা আনতে হবে, কি জ্বালা, সেই ভেতরে গিয়ে আমাকে আনতে হবে। কোথায় গেল সেই বেসবল ব্যাটটা? বা ভাই, ফেললিটা কোথায়? সিরিয়াসলি তো কোথায় ফেলে দিলাম আমি? ও আচ্ছা, লাস্টবার ওই ওখানে বেসবল ব্যাটটা যেখানে ফেলে দিলাম, এটা ওইখানে, এখানে তো অ্যাক্স ফেলেছিলাম আমি। কি জ্বালা, আমি বেসবল ব্যাটটা এবার কোথায় ফেলে দিলাম? ওই সিকিউরিটি রুমে? হ্যাঁ, সিকিউরিটি রুমে পড়ে আছে।
তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই বাচ্চাটাকে ধরতে হবে, ভালো করে ওই বাচ্চাটাকে ধরে নিতে হবে, বেশ ভালো করে বাচ্চাটাকে ধরে নিতে হবে, নাহলে খুব শয়তান বাচ্চা আছে ও। এ পালালো, এনার্জি ড্রিঙ্কটাই শেষ হয়ে গেছিলো, কি করবো আমি। আর একটাই স্মোক বম হবে, আর হবে না। বেসবল ব্যাটটা এবার তুই ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে নে, নাহলে সমস্যা হয়ে যাবে খুব। এখানেও একটা আছে, সেটা পরে করে নেবো যখন একদম শেষ হয়ে যাবে সব কিছু। কোথাও কি আছে ওই বাচ্চাটা? বাচ্চাটা পালালো, বাট ও কি কোথাও আছে? হ্যাঁ, ওর ফুটপ্রিন্টস এখানে পড়ে আছে। আচ্ছা, বাচ্চাটা শয়তানি করে ওখানে আছে। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া। নটাতে এবার 8টা করতে হলো, কিছু করার নেই আমার। শয়তান বাচ্চাটা। ঠিক আছে, তুই বেরো না, তারপরে তোকে মারছি ভালোভাবে। বেরো, বেরো, বেরো। কোথায় গেলোটা, কোথায় বাচ্চাটা? যা বাবা, এই বাচ্চাটা কোথায় পালালো? ও লুকোচুরি খেলার চেষ্টা করছে। তুই আয় না একবার, তুই আয়। শয়তান বাচ্চা কোথাকার। ও পালাবেটা কোথায় ও? ওর পালানোর রাস্তা নেই। পালিয়ে গেলোটা কোথায় দেখতে পেলে? মানে এতটাই শয়তান টাইপের একটা বাচ্চা। আমি জানি ও এক্ষুনি এখানটাতে আসবে। এই যে বাচ্চাটা, শয়তান বাচ্চাটা এখান থেকে ও নামলো। আচ্ছা, আমার সাথে চালাকি হচ্ছে। শয়তান বাচ্চা কোথাকারের। কিছু করার নেই, আমাকে আরেকটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিতে হবে। সবসময় আমি ওয়েস্ট তো করছি না, কিন্তু ওয়েস্ট তো করছি না এনার্জি ড্রিঙ্কটা, ওটা আমার লাগবে জিনিসটা। তাহলে এবার আমার 2টো বাচ্চা হয়ে গেল নাকি? হ্যাঁ, 2টো বাচ্চা হয়ে গেছে এবার। এবার আর মাত্র আরও 2টো বাচ্চা হয়ে গেলে তাহলে হয়ে যাবে কাজটা। এখানে তো কিছুই পেলাম না। ওই রুমটাতে মানে এইখানে একটা কিছু থাকে তো, এই রুমটা ভেতরে তো আমি একদমই যাইনি। এখানে গ্র্যান্ডপার হ্যামার পড়ে আছে, আর ওখানে কাটিং নিপার্স পড়েছে, মানে কাটিং প্লায়ার্স। কাটিং প্লায়ার্স কেন, নিপার্স কেন বলে কে জানে, ফালতু টাইপের। ঠিক আছে চলো, কিছু করার নেই। আর ওই বাচ্চাটাকেও আমি ওখানেই মেরেছিলাম, তো আমার বেসবল ব্যাটটা ওখানেই পড়ে আছে। হয়ে যাবে কাজ, কিছু মানে অতটা চিন্তা করিস না, সব কাজ হয়ে যাবে। এই যে হয়ে গেল সব কাজ। এবার একটা কাজ করবো, বেসবল ব্যাটটা নিয়ে নেবো, আর ব্যাকপ্যাকে ক্লিক করে ওখান থেকে হ্যামারটাও, মানে ওখান থেকে অ্যাক্সটাও নিয়ে নেবো। অ্যাক্সটা নিয়ে নিলে হয়ে যাবে। অ্যাক্সটা কোথায় গেল জানো? হ্যাঁ, অ্যাক্সটা নিয়ে নিলাম। তারপরে আবার এই দরজাটাকে খুলবো, খুলে এখানটা বন্ধ করে দেবো। নাহলে বাচ্চাগুলো এসে, এতটাই শয়তান বাচ্চা না এরা, সিরিয়াসলি এরা এতটাই শয়তান, এরা ভয়ানক টাইপের শয়তান বাচ্চা, এরা একদম ভয়ানক টাইপের বাচ্চা। মানে এরম শয়তান বাচ্চা না তোমরা জীবনেও দেখোনি। দরজাটা খুলে দিলাম। এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস পড়ে আছে স্মোক বমের জন্য, মানে ওই লিকুইড টাইপের। এখানে আরও 2টো বোতলই পেয়ে গেলাম আমি, আরও 2টো। অ্যাক্স দিয়ে ভেঙে দিলাম। এবার হাতুড়িটা বের করলাম। আরে হাতুড়িটা নে না, হ্যামারটা নিয়ে নে ওটাকে। ব্যাস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, এই বাচ্চাটা পালাবে মনে হচ্ছে। ডটটা কি হলো? 1 সেকেন্ড, হ্যাঁ 2টোটা ফেসে গেল মানে। 1 সেকেন্ড, আমাকে আমাকে বেসবল ব্যাটটা নিয়ে আসতে হবে। 1 সেকেন্ড। বাচ্চাটা কি ওইখানেই পড়ে আছে? মনে তো সেটাই হচ্ছে, যে বাচ্চাটা ওখানটা দিয়ে পড়ে আছে। হ্যাঁ, এবার কি করবি, কি করবি এবার? তোর কোনো পালানোর রাস্তা নেই, ফোট এখান থেকে এবার। বাচ্চাটা খুবই শয়তান টাইপের আছে। 1 সেকেন্ড, মশাগুলো খুব জ্বালায়। এখন বেশ বৃষ্টি হয়েছে না, মশাগুলো আরো বড় হচ্ছে।
তো আমি এই বাচ্চাটাকে উপরে নিয়ে যাব। আর এই স্মোক বমের তো কাজই হলো না, মানে ওই বাচ্চাটাকে তো নামানোই হলো না। কি জ্বালা, আমি আবার স্লো হয়ে গেলাম। কিন্তু আমাদের কাছে তিনটে বাচ্চা হয়ে গেছে। তো চলো এখানটা, এটা একটা চেয়ার এমনি, তবে বাচ্চাদের রুমটা বেশ ভালো বানিয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। আমার তো রুমটা বেশ ভালোই লেগেছে, মানে হস্টেলের রুম আর কি। আর পুরো একদম মাইনক্রাফটের মতো বেড লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদের তো সব আইটেম নেওয়া হয়ে গেছে, বাট আমাদের এখন একটা স্মোক বম চাই, যেটা দিয়ে ওই বাচ্চাটাকে নামাবো আর কি। তারপরে আমাদেরকে আবার ক্লু খুঁজতে হবে। খুবই জ্বালার, আমাকে আবার ক্লুটাও খুঁজে বের করতে হবে। ভয়ানক জ্বালা, মানে ভয়ানক জ্বালা। গ্র্যান্ডপা উঠিয়ে দেবে আমাকে? না, গ্র্যান্ডপা উঠিয়ে দিল না, কিন্তু গ্র্যান্ডপা নিজে উঠে গেল। নে, এবার তোকে নামতেও দেবো না, নে, আমি তোকে নামতেই দেবো না। গ্র্যান্ডপা কিন্তু ঠিকভাবে উঠেছে। কিছুই হলো না এই বাচ্চাটার। এবার পালাবি ভাই? মানে এবার আসবি? কি ভাই, এটা কি গ্লিচ? আমার দুটো স্মোক বম নষ্ট করে দিল। দাঁড়া, আমি আরও দুটো স্মোক বম বানাবো, দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া তুই। এখানে আরেকটা পড়ে আছে, আরও দুটো হয়ে যাবে এখানে। তাহলে আমার বেসবল ব্যাটটা কোথায়? আরে ভাই, বেসবল ব্যাটটা কোথায় আমার? ওটাকে ব্যাকপ্যাকে নিয়ে নেবো। আর এটা তো অ্যাক্স পড়ে আছে, ফালতু টাইপের। এখানে আরও একটা বোতল পেয়ে গেছি, আর দুটো ইনগ্রিডিয়েন্টস পেয়ে গেছি, মানে আমার আরও দুটো স্মোক বম তৈরি হয়ে যাবে। তবে যাই বলো, সব থেকে নিয়ে না বেশ সুবিধা হয়ে গেল। ঠিক আছে, আমি আর একটা মারবো তোকে, দাঁড়া। গ্লিচ হয়ে গেছে না তোর? তোর তোর তিনটে, এবার তিনটে স্মোক বম মারবো। আরে গ্র্যান্ড প্যারে সরে যা না, আমি জানি ভাই, তুই সরে যা এখান থেকে। ওই বাচ্চাটাকে আমি ধরবো। এবার পালিয়েছে শয়তানটা, এবার পালিয়েছে। এই শয়তান কোথাকার, তুই এবার পালাবি না? দাঁড়া, দাঁড়া। এনার্জি ড্রিঙ্কটাও নিয়ে নিয়েছে, এবার আমি ট্র্যাপটায় খুলে দিই ভালো করে। কি ভাই, এরম এরম খুলে গেছে কেন? হুম, কি করবি এবার? দাঁড়িয়ে আছিস, হ্যাঁ? শয়তান বাচ্চা কোথাকারে, ওকে তো ট্র্যাপে ফাঁসাতেও হলো না আমাকে। ঠিক আছে, এবার ডান্ডার কাজ শেষ, মানে আমাদের এবার বেসবল ব্যাটের কাজ পুরোপুরি শেষ। শয়তান বাচ্চা একদম, সিরিয়াসলি। একে এবার আমি ওই ব্যাক রুমে নিয়ে যাব, মানে পেছনের ওই রুমটাতে নিয়ে যাব, কোণের রুমটাতে, মানে একদম সেই কর্নারের রুমটাতে নিয়ে যাব। হ্যাঁ, 4জন বাচ্চা হয়ে যাবে এবার, ফাইনালি। All are caught. It only remains to cover up your tracks. Collect all evidences in the house before the police arrives. Before the police arrives মানে পুলিশ আসার আগে? আচ্ছা, আমাকে সবকটা এভিডেন্সেস খুঁজে বের করতে হবে পুলিশ আসার আগে। ঠিক আছে, নো প্রবলেম। তোমাদের রাইডার বাবা প্রো আছে না, সব করে দেবে। এখানে কিছু আছে? নো, নাথিংস ওভার হিয়ার। এখানে কিছু আছে? না। এইখানটায় দেখবো এই এরিয়াটাতে কিছু আছে কি না। ওইখানে কিন্তু থাকতে পারে, সেফ লকারটার সামনে। হ্যাঁ, এখানে ওই বাচ্চা, শয়তান বাচ্চাটার জুতো আছে, ওর জুতো আছে এখানে। ঠিক আছে, একটা এভিডেন্সই পেয়েছি আমি শুধু, বাকিগুলো যেন পেয়ে যাই। তোমরা কমেন্ট করে, মানে আমাকে একটু সাহায্য করো, আমি যেন আরেকটু পেয়ে যাই। একটু কমেন্ট করে দাও আর লাইক করে দাও, তাহলে আমি একটু সাহায্য পেয়ে যাবো করার জন্য।
এখানে কিছু দেখলাম, এখানে একটা ক্যাপ পেয়ে গেছি এভিডেন্স, তাহলে আমি দুটো পেয়ে গেছি। আমার আরেকটু চাই এভিডেন্স, আমার আরও তিনটে এভিডেন্স চাই। এখানে আরও দুটো বোতল ছিল ভাই, কিন্তু বাড়িতে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব কম স্মোক বমের জন্য, ইনগ্রিডিয়েন্টসগুলো খুব কম বাড়িতে। এইখানে দেখিনি তো, এখান থেকে তো টুপি বের নিয়ে নি, আমি তো এখান থেকে ক্যাপ নিয়ে নিলাম। এখানটায় টয়লেটের এখানে না, ওয়াশরুমের এখানে তো কিছুই নেই ওই জায়গাটাতে, মানে আমাদের এই ঘরটার ভেতরে। মানে এখনকার যে মশাগুলো হয় না, খুব জ্বালায় আর কি, খুব মানে খুব জ্বালায়। এ বাচ্চাগুলো তো আর উঠবে না, দরজা খুলে রাখলে না থাক, বেশি ওভার কনফিডেন্স ভালো না। তারপর আবার বাচ্চাগুলো যদি কিছু করে দেয়। এখানে একটা ক্যাপ পেয়ে গেছি, সিরিয়াসলি তিনটে পেয়ে গেছি। আমার আরেকটা এভিডেন্স চাই ভালো দেখে, আরেকটা এভিডেন্স দিয়ে দে ভাই। দেখি তো আর কিছু আছে কি না। না, এখানে তো আর কিছু দেখতে পেলাম না আমি, এখানে কিছু নেই। ওই দিকটায় গিয়ে দেখবো যে ওই এরিয়াটাতে কিছু আছে কি না। হ্যাঁ, এই এরিয়াটাতে গিয়ে দেখে নেবো যে এখানটায় কিছু আছে কি না। কিছু কি আছে এখানটাতে? না না, এখানেও কিচ্ছু নেই। এখানে ভেন্টিলেশনটা খোলেনি তো বাচ্চাটা, মানে এই বাচ্চাগুলো একটা দুটো জিনিস ড্রপ করে দেয়, মানে এদের দৌড়োতে গিয়ে এদের জিনিসপত্রগুলো পড়ে যায় নিচের দিকে। গাড়িটার সামনে একটা ক্যাপ তো থাকে, কিন্তু আজকে নেই আর, এবার আর নেই, এবার আর কিচ্ছু নেই, দেখতে পাচ্ছি না আমি আর কিছু। ঠিক আছে, একটু দূরেই যাই। এখানে কি আর কোথাও কোনো ক্লু নেই? এই কেজের এখানটায় গিয়ে দেখিনি, মানে এই যে কুকুরগুলোকে রাখার যে জায়গাটা, বাবা কত বড় বড় কেজ দেখতে পাচ্ছ, এখানেও কিছু দেখতে পাইনি আমি। এনার্জি ড্রিঙ্ক নিয়ে নে ভাই, নিয়ে নে ভাই, নিয়ে নে, এনার্জি ড্রিঙ্ক ছাড়া কিছু হয় না। এখানটায় কিছু আছে? না, এখানে তো শুধু অ্যাক্স পড়ে আছে। এবার আমি তাহলে কোথায় গিয়ে আমি খুঁজবো? এটা তো কোথাও নেই দেখতে পাচ্ছি, তো কোথাওই নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই সামনেটাতে একটা ব্যাগ পড়ে আছে শপের ওখানে। আমার শুধু একটাই বাকি এভিডেন্স, জাস্ট একটা আমি নিয়ে নেবো এভিডেন্স, তাহলে হয়ে যাবে আমার কাজ। জাস্ট একটা এভিডেন্স চাই আমার, আমার শুধু আর শুধুমাত্র একটা এভিডেন্স চাই। এখানে আছে? না, এখানে নেই, এই দুটো জায়গাতেই নেই আর কি, এখানটায় নেই, এখানটাতেও নেই। কেন যে আমি খুঁজে পাচ্ছি না, আমি বুঝে পাচ্ছি না কেন এখানে কিছু নেই। আরে আরে কী করছি ভাই, এখানটায় গ্লিচ করে আমি চলে এসেছিলাম। এই দেখো এইখান থেকে, আরে ভাই এখন হচ্ছে না আর, না না আর হলো না, গ্লিচ হয়ে গেছিলো তখন। আর তাহলে কোথায় আছে, আমি তো খুঁজেই পাচ্ছি না কোথাও। ভাই আরেকটা তো ক্লু দিয়ে দে, মানে আরেকটা তো এভিডেন্স দিয়ে দে। আর কোথায় খুঁজবো এভিডেন্সগুলোকে, খুঁজেই পাচ্ছি না এভিডেন্সগুলো। এইখানে দেখেছি আমি একবারও, এখানে তো কিছুই নেই। এই রুমটাতে, এই রুমটা তো আমি কিচ্ছু দেখিনি তখন, আমি তখন কিচ্ছু দেখিনি এই রুমটাতে, এই রুমটাতেও নেই। এখানে তো বাচ্চাগুলো আছে, কিছুই নেই এখানে। এবার কী করে খুঁজবো এবার আমি এভিডেন্সেসগুলোকে, এবার আমি কোথায় খুঁজবো? তোমরা বলে দাও কোথায় খুঁজবো এবার। এখানে আছে কি? হুম, এখানে তো এভিডেন্স নেই, এখানে গ্র্যান্ডপার হ্যামার আছে। গেল, এবার মনে হচ্ছে পুলিশ চলে এলো আমার কাছে, গেল, এবার মনে হচ্ছে পুলিশ চলে এলো।
মনে হচ্ছে আবার পুলিশ চলে এলো। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরেও কিচ্ছু পেলাম না। আর মাত্র একটা এনার্জি ড্রিঙ্ক বেঁচে আছে আমার কাছে। আরে কোথাও থেকে তো একটা দিয়ে দে, মানে কোথাও থেকে একটা হোক, দিয়ে দে না শুধু। এক সেকেন্ড দেখে নি ঠিক করে আমি। মানে আমাকে প্রথমে বাড়িটাকে পুরোপুরি খোঁজাবে, তারপরে কষ্ট করে বাড়িটাকে পুরোপুরি খোঁজাবে, তারপরে সব কিছু হয়ে যাবে। গ্র্যান্ড পার এখানেও কিচ্ছু নেই। এখান থেকে তো একটা ক্যাপ নিয়ে নিয়েছিলাম আমি, এখানে কিছু নেই। তো আমি কোনখান থেকে নেব সিরিয়াসলি? তো কোনখান থেকে আমি পাবো লাস্ট এভিডেন্সটা? এবার এই এভিডেন্সটা আমায় খেয়ে মানে জ্বালিয়ে খাচ্ছে। এখানে কিছু আছে নাকি? এখানে কিছু থাকার কথা। এখানে যদি না থাকে তাহলে বাড়ির আউট অফ ম্যাপ হয়ে গেছে। তাহলে তাহলে বাড়ির বাইরেই চলে গেছে জিনিসটা, মানে আউট অফ ম্যাপ হয়ে গেছে পুরোপুরি। এবার তাহলে কি হবে এবার? বুঝেই তো পারছি না আমি। উফ, কোথায় এবার খুঁজবো আমি লাস্ট এভিডেন্সটা? এখানেও পাইনি, এখানটাতেও পাইনি। এটা লাস্ট এনার্জি ড্রিঙ্ক ছিল। না, ভেন্টিলেশনও তো কিচ্ছু খুঁজে পেলাম না। আস্তে আস্তেই চেক করি, মধ্যে তাড়াহুড়ো করে চেক করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছি। এখানে এই বেসবল ব্যাটটা পড়ে আছে, এখনো কোনো এভিডেন্স নেই। আর পুলিশ চলে আসবে, বা সত্যি সত্যি এবার পুলিশ চলে আসবে যদি এরম হতেই থাকে। উফ, সত্যি সত্যি কোথায় এভিডেন্সটা? একটা তো কিছু দে ভাই, একটা তো কিছু দিয়ে দে। আমাকে এখনো কিছু দিচ্ছে না ও, আমাকে কিচ্ছু দেয়নি, একটাও এভিডেন্স দেয়নি আমাকে। এখানটা তো কিচ্ছু পড়ে নেই। এবার আমি কোনখান থেকে আনবো কে জানে। নেই, এখানেও নেই। এভিডেন্স কি গ্লিচের জন্য পালিয়ে গেল নাকি? বুঝেই তো পারছি না, গ্লিচের জন্য কিছু হয়েছে? আমি কিচ্ছুই বুঝতে পারছি না, যে এটা মনে হচ্ছে গ্লিচের জন্য হয়ে গেছে জিনিসটা। পুরো বাড়িতে আমি খুঁজলাম তন্ন তন্ন করে, তারপরেও কিছু পেলাম না কেন? সেটাই তো ব্যাপার, পুরো বাড়িতে গ্লিচ হয়ে গেছে, তারপর আমি কিছু খুঁজে পেলাম না। মানে সিরিয়াসলি আমি আর কতবার করবো জিনিসটা?
এটা আমার ফোর্থ টাইম এই গেম প্লেটা হচ্ছে, সিরিয়াসলি আমি ফোর্থ টাইম এটাকে রেকর্ড করছি, আমি এটাকে পুরোপুরি আমি ফোর্থ টাইম রেকর্ড করছি। কিছুই পড়ে নেই তো এখানে, আরে আমি কোনখান থেকে বের করবো এবার? না এখানেও তো নেই, আমি বুঝতে পারছি না আমি কোনখান থেকে বের করব। এভিডেন্সগুলো খোলা মানে এগুলো খোঁজা ইজি না একদম। পুরো বাড়িটা খুঁজে নিলাম আমি, তারপরেও কিচ্ছু পেলাম না। এখানে আবার গিয়ে দেখিনি যদি কিছু থাকে। এখানে কিন্তু কিছু একটা পড়ে থাকে, আমি দেখেছি এখানে কিছু একটা পড়ে থাকে এখানে, আমি দেখেছি এখানে একটা না একটা কিছু তো পড়ে থাকে। এখানেও কিচ্ছু পড়ে নেই, কি জ্বালা মানে সিরিয়াসলি। এক সেকেন্ড, ওই যে হ্যামারের ওই যে দেয়ালটা আছে, দেয়ালটার ওখানে কি হ্যামারটা দিয়ে ভাঙতে হবে? তাহলে কি আমি লাস্ট এভিডেন্সটা কি তাহলে আমি পেয়ে যাব? এক সেকেন্ড, আমার মতো আমাকে ওটাকে হ্যামার দিয়ে ভেঙে দিতে হবে, তাড়াতাড়ি করতে হলে। এক সেকেন্ড দাঁড়াও, হ্যামারটাকে নিয়ে আসি নিচে থেকে। এখানে একবার দেখে নেবো নাকি? না এখানে নেই, একদমই নেই জায়গাটাতে, থাকার কথা কিন্তু নেই। এই গাড়ির সামনেই একটা ক্যাপ পড়ে থাকে। আবার এইখানে আবার ব্যাগ পড়েছিল, হ্যামার পড়ে আছে। গ্র্যান্ডপা একটু সাহায্যও করছে না সত্যি, গ্র্যান্ডপাটা শুধু নামের গ্র্যান্ডপা, সাহায্য তো কিছু করতে পারে না। তুমি একদম নামের হাজবেন্ড হয়েছো একদম, নামেরই হাজবেন্ড মানে নামেরই গ্র্যান্ডপা। দেখি তো এটাকে হ্যামার দিয়ে ভেঙে, যেন এখানেই থাকে, এটাই আমার লাস্ট হোপ, এটার মধ্যে যেন থাকে। এটার মধ্যেও নেই, বাট আমি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস নিশ্চয়ই পেয়েছি। এখানে নেই জিনিসটা, একদম নেই জিনিসটা, একদম নেই। এটা তো খুবই বাজে হলো। এই বাচ্চাগুলো কোথায় লুকিয়ে রেখেছে আমি বুঝে পাচ্ছি না। এখানে কি কিছু আছে? না, কিছুই তো বুঝে পাচ্ছি না। চারটে বাচ্চা ধরা হয়ে গেছে, চারটে এভিডেন্স নিয়ে নিয়েছি, লাস্ট এভিডেন্সটা আমি খুঁজেই পাচ্ছি না। আরে আমি কি করে জানবো যে ওটা আউট অফ ম্যাপ গেছে নাকি কি হয়েছে? সিরিয়াসলি তো এখানটায় পড়ে আছে, সব জায়গায় আমাকে তন্ন তন্ন করে খুঁজতে হবে। কারণ এই বাচ্চাগুলো তো শয়তান টাইপের বাচ্চা, এই বাচ্চাগুলো এভিডেন্সকে এমনভাবে লুকিয়ে রেখেছে না, এমনভাবে লুকিয়ে রেখেছে যে যেন আমিও না খুঁজে পাই, যেন কেউই না খুঁজে পায় ওটাকে। এখানে তো এভিডেন্সের নামও নেই এখানে। অ্যাটলিস্ট একটা জুতোই দিয়ে দে ভাই, কিছুই দেবে না।
নিচে দিয়ে গিয়ে দেখবো কি। এবার আমি নিচে একদম লাস্ট বার আমি এসছি ওর নিচে, আমি আর কিচ্ছু করবো না। তারপরে তারপরে আমি চলে যাচ্ছি, ব্যাস আমি আর যাবো না। ওখানেও নেই। ওখানে আমি একটা ক্যাব পেয়ে গেছিলাম। এখানে একটা ক্যাব পড়েছিল, এতক্ষণ ধরে আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। ঠিক আছে, আমরা পেয়ে তো গেছি, এবার আমাদের এন্ডিং আসবে। তো এখানে শাটারটা খুলে যাচ্ছে গ্যারাজের, আর আমি গ্র্যান্ডপার সাথে আছি। এখানে পুলিশ চলে এসছে কী করে ভাই? আরে আমরা কিছু করিনি ভাই, বাচ্চাগুলো করেছে। বাচ্চাগুলো তো, বাচ্চাগুলোই পালিয়ে গেল। আরে ধর ভাই, পুলিশগুলো বাচ্চাদেরকে ধর ভাই। আচ্ছা, আর কিছু করার নেই, মানে বাচ্চাগুলো পালিয়েই গেছে সত্যি সত্যি। এবারই তো আমাদের স্টোরিটা কন্টিনিউ হচ্ছে না, বাচ্চাগুলোকে আবার ধরতে হবে। তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে গেমপ্লে ভিডিওটা। তো আজকের মতো এতটাই থাক, তো আমি আসছি। আর তোমরা কমেন্ট সেকশনে তো জানিয়ে দেবে যে আজকের গেমপ্লে ভিডিওটা ভালো লাগলো কিনা। না ভালো লাগলে তোমরা সেটাও জানিয়ে দেবে। যদি না ভালো লাগে তাহলে তোমরা সেটাও জানিয়ে দেবে। তো আজকের মতো এতটাই থাক। আর তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তো আমি আসছি। আর এখানে আরও অনেকগুলো ভিডিও আসবে। এসব কি ভাই? কি এগুলো? ব্যাকপ্যাকস, ড্রিঙ্কস, স্ট্র্যাপস, নো অ্যাডস, এগুলো হচ্ছে পয়সা দিয়ে হতো। এগুলো পয়সা দিয়ে। তাহলে এখানে আবার ইউটিউব আর ইনস্টাগ্রামে ভিডিও দেখা যায়, তো তোমরা দেখতে পারো ইউটিউব বা ইনস্টাগ্রামে গিয়ে। তো আজকের মতো এতটাই থাক, তো আমি আসছি। তো চলো। আর তোমরা কিন্তু যেটা বললাম সেটা একদমই ভুলবে না। আর আরও অনেকগুলোই ভিডিও আসবে, এখানে আরও অনেকগুলো চ্যাপ্টার আছে। দাঁড়াও, এ দেখো আরও কতগুলো চ্যাপ্টার আছে এখানে। চ্যাপ্টার ওয়ানটা খেলিনি, চ্যাপ্টার ওয়ানটা ওটাকে বাদ দিয়ে দাও, খেলবো না ওটাকে আমি, খুবই ডিফিকাল্ট চ্যাপ্টার ওটা। চ্যাপ্টার থ্রিটা সোজা আছে, হ্যালোউইন চ্যাপ্টারটাও সোজা আছে, আর চ্যাপ্টার চ্যালেঞ্জটা তো আরও সোজা। তো চলো আজকের মতো এতটাই থাক, তো আমি আসছি। তো আমি আজকের মতো চললাম।